গুহার মধ্যে থেকে সে যখন বের হলেন, বের হয়ে এসে তিনি লক্ষ্য করে দেখলেন যে হেরা গুহার সামনে একজন মহিলা দাঁড়ানো। আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ, আপনি যেটা পাঠ করলেন এটা কি? নবীজি ডাক দিয়ে বলতেছেন, সালমা রে, আমি যেটা পাঠ করলাম এর নাম হলো কোরআন। আবার সালমা ডাক দিয়ে বলতেছেন, এটা আপনার বানানো না আল্লাহ তাআলার পাঠানো? সঙ্গে সঙ্গে আমার নবীজি মাথাটা নিচ করে থাকলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মেসেজ পাঠিয়ে দিয়ে, ওহী পাঠিয়ে দিয়ে আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ও নবী, কোরআনটা নাজিল করেছি আমি, সমস্যায় যদি পড়ে যান আপনি মিস কল দিবেন, সঙ্গে সঙ্গে কল ব্যাক করবো আমি, কারণ আমি তো আপনার অন্তর্যামী। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলি শোনার পর আমার নবীজি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, সালমা নামক এক বান্দি আমাকে প্রশ্ন করেছে বন্দি, মিস কল দিয়ে করলাম সন্ধি, এর জবাবটা কোরআনে আয়াত আকারে নাজিল করে দাও জলদি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও সালমান, এটা আল্লাহ তাআলার কিতাব, এর মধ্যে ভুল দূরের কথা, সন্দেহ হওয়ার মতো কোনো অবকাশ নাই। এবং যে ব্যক্তি মানবে ওই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য পথ প্রদর্শক, এর মধ্যে হিদায়াত রেখে দিয়েছেন। আর হিদায়াত যে ব্যক্তি পাবে ওই ব্যক্তি মুত্তাকিন হয়ে যাবে। আওয়াজ দিয়ে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সালমা নামক বান্দি যখন এই কথাটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রাসূলকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আমাকে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান বানায় নিন। সালমা কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, তার উদ্দেশ্য ছিল হেরা গুহার আশেপাশ দিয়ে যে খেজুর গাছগুলি ছিল, এই খেজুর গাছের মরা ডালগুলি সে বিক্রি করবে, সে ভেঙে পেরে নিয়ে গিয়ে বিক্রি করবে। যে দিরহামগুলো আসবে ওই দিরহাম দিয়ে তার সংসার চালাবে। তিনি যখন ইসলাম ধর্ম পালন করলেন, পালন করার পর যখন তিনি রাস্তা দিয়ে চলতে শুরু করলেন, চলতে চলতে আবু জেহেলের সঙ্গে তার দেখা হয়ে গেল। আবু জেহেল তার সামনাসামনি দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন, ও সালমান, তোমার মাথার মধ্যে মরা মরা খেজুরের লাকড়ি দেখা যায়, ডাল দেখা যায়, আর মুখটা লড়াচড়া করে, মুখ দিয়ে কি বাণী বলতেছ, কি বাক্য বলতেছ? সালমা ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল, আমি মুহাম্মাদের উপর ঈমান এনেছি, আল্লাহ তাআলার কোরআন আমি মেনে নিয়েছি, আমি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করতেছি। আবু জেহেলের বদমাশি বেড়ে গেল, শয়তানিটা বেড়ে গেল। আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, সালমা রে, ওই তোমার মাথার উপর যে লাকড়ি, এই লাকড়িটা বিক্রি করলে তুমি কয় দিরহাম বাবা? সালমা ডাক দিয়ে বললেন, 5 দিরহাম পাবো। আবু জেহেল বললেন, 5 দিরহাম পাবে, আমি তোমাকে 50 দিরহাম দিব, কিন্তু শর্ত হলো বাদ বাকি 9 দিন ওই হেরা গুহার সামনে যাওয়া যাবে না। কারণ আবু জেহেলের মতলব ছিল, যদি বাদ বাকি 9 দিন হেরা গুহার সামনে তিনি না যান, তাহলে কোরআনটা ভুলে যাবেন, রসুলকে ভুলে যাবেন। তখন সালমা জবাবে বলতেছেন, আবু জেহেল, তুমি আমাকে 50 দিরহামও যদি দাও, তবুও যে রসুলের প্রতি আমি ঈমান এনেছি, যে রসুলের মুখে আমি আল্লাহ তাআলার বাণীর কথা শুনেছি, কোনোদিন এই বাণী আমার মুখ থেকে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল যখন এই কথাটা শুনল, আবু জেহেল তিনি ডাক দিয়ে বললেন, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করতে হবে। এই কথার অর্থ হলো, আবু জেহেল ইয়ামান থেকে একটা ঘোড়া ক্রয় করেছিল, ওই ঘোড়ার পিঠের উপরে বসে আছে। আবু জেহেলের দলের লোকদেরকে, আবু জেহেলের ছেলেদেরকে বলতেছেন, ও আমার দলের লোকেরা,
সালমার দুইটা হাত এক জায়গা করে একত্রিত করে বেঁধে দাও, আমার ঘোড়ার পিছনের পায়ের সঙ্গে তোমরা বেঁধে দাও, আমার ঘোড়া দৌড়াবে, সালমাকে উত্তপ্ত বালির মধ্যে আমি আযাব দিয়ে, আমি কষ্ট দিয়ে দিয়ে তার মুখ থেকে এই ঈমানটা নষ্ট করব। যখন সালমার দুইটা হাত ঘোড়ার পিছনের পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে থাকা আবু জেহেল বারবার ঘোড়াকে যখন আঘাত করে, ঘোড়া দৌড়ায় না, ঘোড়া সামনের দিকে যায় না। আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, ঘোড়া চল, ঘোড়া চল। এইরকম ভাবে যখন আবু জেহেল পিটাচ্ছে, চাবুকের আঘাত সহ্য না করতে পেরে ওই ঘোড়া দুইটা সামনের পা মরুভূমির বালির মধ্যে দাবাইয়া দিয়েছে। ঘোড়াকে দেওয়ার পরেও মারতেছে। আবু জেহেলের ঘোড়ার ওই চাবুকের আঘাত সহ্য না করতে পেরে আসমানের দিকে ঘোড়াটা তাকাইয়া ঘোড়ার ভাষায় আমার মালিককে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আমার জবানটা তুমি খুলে দাও, আবু জেহেলের প্রত্যেকটা চাবুকের আঘাত যেন আমি মানুষের ভাষায় দিতে পারি, তুমি আমার জবানটা খুলে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ঘোড়ার জবানটা খুলে দিলেন। ঘোড়া তখন মানুষের ভাষায় জবাব দিয়ে দিচ্ছেন, আবু জেহেল, আমাকে যদি মারতে মারতে মেরে ফেলেও দাও, আমার পক্ষে কোরআনের এই প্রেমিককে, ইসলামের প্রেমিককে বিন্দু মাত্র কষ্ট দেওয়ার সাথে তো আমার পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এই কথা যখন শুনলেন, শোনার পর তার দলের লোকদেরকে বলতেছেন, এইভাবে সালমা কোনো সময় ঈমান ছাড়বে না। সালমাকে মেরে ফেলার জন্য হাতটা টান টান করে বাঁধা হয়, পা দুইটা টান টান করে বাঁধা হয়, সালমাকে উলঙ্গ করা হয়, বল্লম দিয়ে বর্ষা দিয়ে আঘাত করতে করতে সালমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো।